সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান TBN Wellness। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TBN 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। বর্তমান বিশ্বে আমরা বিভিন্ন ধরনের লাইফস্টাইল প্রমোট করবার জন্য অনেক বেশি কথা বলে যাচ্ছি। হেলথে এখন প্রিভেনশন একটি গুরুত্বপূর্ণ সেক্টর। সেই অবস্থা থেকে লাইফস্টাইলের যে বিভিন্ন বদ অভ্যাস আমরা বলতে পারি আছে, যে অভ্যাসগুলো আসলে ত্যাগ করলে আমরা অনেক সুস্থ থাকতে পারি, তার ভিতরে একটি অতি পুরাতন এবং প্রচলিত অভ্যাস হচ্ছে ধূমপান বা স্মোকিং। কিন্তু বর্তমান বিশ্বে আমরা দেখি যে স্মোকিং অনেক সময় লাইফস্টাইলেরই একটি পার্ট হয়ে গিয়েছে, বিশেষভাবে ইয়াং জেনারেশনে, যেটা আগে হয়তোবা প্রধানত জেন্ডার বেসড চিন্তা করলে দেখা যেত যে আমাদের মেল জেন্ডারের মানুষরাই বেশি স্মোকিং করতেন, কিন্তু বর্তমান সময়ে কিন্তু ছেলে মেয়ে বোথ জেন্ডারে আমরা ইকুয়ালি স্মোকিং হ্যাবিটটা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইয়াং জেনারেশন ইনভেরিয়েবলি প্রায় প্রত্যেকেই দেখা যায় কোনো না কোনো সময় জীবনে স্মোকিং এর সাথে ইনভলভ হচ্ছে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্মোকিং আমরা জানি যে একটি ভীষণ আমাদের হেলথ পারপাসে এটি আসলে একদমই ভীষণভাবে ক্ষতিকর, যেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি করে। বিশেষ করে ফিমেল জেন্ডারে স্পেসিফিক্যালি রিপ্রোডাক্টিভ হেলথের উপরে কিন্তু এর ইম্প্যাক্ট অনেকই বেশি খারাপ। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একই সাথে আলোচনা করব যে কি করে আসলে খুব সহজেই কিন্তু কিছু নিয়ম, কিছু সিচুয়েশন ফলো করে, এবং বিশেষভাবে আমরা যারা ইউনাইটেড স্টেটসে বসবাস করছি, এখানে কিন্তু অনেক ধরনের সাপোর্ট সিস্টেম রয়েছে স্মোকিং কুইট করবার জন্য। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরিচিত মুখ ডক্টর ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর শাখাওয়াত হোসেন মঞ্জুর সাথে। ডক্টর শাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা, ধন্যবাদ TBN কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে চেষ্টা করব যে স্মোকিং এর কমপ্লিকেশন প্লাস প্রিভেনশনে কি করা যায়, যদি একটু হলেও যে শ্রোতাদের উপকার আসে, অবশ্যই আমরা সেগুলো আলোকপাত করার চেষ্টা করব। ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনি বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে প্র্যাকটিস করছেন এবং আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন ইউনাইটেড স্টেটসে। আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের বেসিসে যদি আমি প্রথমে জানতে চাই যে আপনার আগে যেরকম পেশেন্ট ডেটা পেতেন এবং বর্তমানে যে ধরনের পেশেন্ট ডেটা বেসড অন হিস্ট্রি, পেশেন্ট হিস্ট্রি, আপনি ব্যক্তিগত পর্যায়ে স্মোকিং হ্যাবিটের ক্ষেত্রে কি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছেন, যদি জেন্ডার বেস আলোচনা করি, এবং একই সাথে এজ এবং লাইফস্টাইলের যে ব্যাপারগুলো বললাম সেই দিকগুলো যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। আগে যেমন স্মোকিং মোস্টলি কমন ছিল পুরুষদের ক্ষেত্রে, দ্যাট ওয়াজ কমন আই থিঙ্ক এভরি রেস, মানে বাট আজকাল মানে মেল ফিমেল দুইটা ক্ষেত্রে, বিশেষ করে ইয়ং যারা, ইভেন মিডল এজ, আমি দেখছি আমাদের অনেক পেশেন্ট আছে যারা মিডল এজ ওয়েমেন, 50 years old, 55, 60 years old, they're smoking for a long period of time, এভাবেও আছে। কিন্তু আগে যে মেল ডমিনেন্ট যে জিনিসটা ছিল, ওই জিনিসটা কেন ফুললি এখন চেঞ্জ হয়েছে। এখন অনেক ইভেন টিনেজারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়াং মেয়েটাও স্মোকিং করতেছে, ইয়াং ছেলেটা স্মোকিং করতেছে। দ্যাটস অলসো ভেরি কমন, আই থিঙ্ক। আমি বলবো যে বিশেষ করে মানে এগুলো করে স্পেসিফিক রেশন নেই, মানে যেমন বাঙালি কমিউনিটিতে আছে, প্লাস হোয়াইট বলেন, ব্ল্যাক বা হিসপ্যানিক বলেন, প্রত্যেক কমিউনিটি এই ধরনের মানে এই মিক্স জিনিসটা এখন বেশ কমন, যে মেল ফিমেল দুজনেই তারা স্মোকিং করতেছে। কিন্তু বাট এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে যারা ওল্ডার গ্রুপ, তারা কিন্তু they did quit long time ago. এই ধরনের that's another good example, because আজকাল কিন্তু অ্যাওয়ারনেস এর অনেক কিছু প্রোগ্রাম আছে যে স্মোকিং কি প্রবলেম করে। আপনি যে চিন্তা করেন ফ্রম হেড টু টো, মানে মানে স্মোকিং এর প্রচুর কমপ্লিকেশন আছে, যেগুলা অনেক সময় ইভেন ইররিভার্সিবল, যে আপনি চেঞ্জ করতে পারবেন না। আমি সামটাইমস ইটস টু লেট যে আমি এখন স্মোকিং কুইট করবো, বাট আমি এট দ্য সেম টাইম বলবো ইটস নেভার ইটস টু লেট। আপনি যত তাড়াতাড়ি স্মোকিং যদি কুইট করতে পারেন, যেহেতু আজকাল অনেক অপশন আছে এই দেশে, বিশেষ করে একটা CDCর ওয়েবসাইট আছে, প্লাস CDCর একটা হটলাইন আছে যে 1-800 কুইট নাও। ওটা
বাট প্র্যাকটিক্যালি আপনাকে ওয়ান ইন ওয়ান আপনাকে সেশন ওরা করবে, কভার করবে, যাতে ওরা আপনাকে হেল্প করতে পারে স্মোকিং সিসেশনের জন্য। কিন্তু মেইন জিনিস হচ্ছে স্মোকিং সিসেশনে নিজের উইল পাওয়ারটা শুড কাম ফার্স্ট। কেউ যদি তার উইল পাওয়ার ভালো না থাকে বা সারাউন্ডিংস এনভায়রনমেন্টে যদি তার ফেভারে না থাকে, তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় স্মোকিং কুইট করার জন্য। আমরা জানি এটা লং টার্ম একটা এডিকশন, বাট ইটস নট ইম্পসিবল। আমি দেখেছি যে অনেক পেশেন্ট অনেক 20 বছর 25 বছর স্মোকিং করতেছে, অল অফ এ সাডেন তার একটা মেজর হার্ট অ্যাটাক হলো বা একটা স্ট্রোক হলো, then it's coming, oh doctor, I need to quit smoking. But sometimes some damage is done, but I'll say মানে it's never late যে আমি এখন হয়ে গেছে এখন করা যাবে না, not like that. But ওই যে সিডিসি ওয়েবসাইট ছাড়াও বা সিডিসি যে টোল ফ্রি নাম্বার যেটা আছে ওইটা ছাড়াও আজকাল বেশ কিছু পিয়ার গ্রুপে জয়েন করা যায়, মোস্ট এগুলো হসপিটাল বেসড হয় এগুলো। তাছাড়া কেউ যদি সিরিয়াসলি চিন্তা করে, মানে বেস্ট অপশন হচ্ছে আমি বলবো তাদের ডাক্তারের সাথে কনসালটেশন করে, ডিপেন্ডিং অন হাউ মাচ দে আর স্মোকিং, মাল্টিপল অপশন আছে। যেমন একটা হচ্ছে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা এটা আপনি নিকোটিন প্যাচ ইউজ করতে পারে, নিকোটিন গাম ইউজ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা যদি কেউ যদি চ্যান্টেক্স অ্যাড করতে চায়, দ্যাটস অ্যান অপশন। চ্যান্টেক্স এর মানে আমি বলবো মেইন সুবিধা যেটা হচ্ছে স্মোকিং এর যে একটা মানে স্মোক করলে যে একটা ইউফোরিক ফিলিং বা যে জিনিসটা আসে, চ্যান্টেক্স কিন্তু এগুলো ভালোই হেল্প করে। প্লাস অ্যাট দ্য সেম টাইম কেউ যদি লং টাইম স্মোকিং করছে হঠাৎ অল অফ এ সাডেন ও আমি এখন কুইট করতে চাচ্ছি, কিন্তু ওই যে উইথড্রল ইফেক্ট বা চ্যান্টেক্স কিন্তু ওগুলোর জন্য হেল্প করে। আর একটা কমন মেডিকেশন আমরা যে ইউজ করি ওয়েলবিউট্রিন, এই ওয়েলবিউট্রিন অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু চ্যান্টেক্সের সাথে ইউজ করতে পারি। সো থ্রি মোস্ট কমন জিনিস আমরা যেটা ইউজ করি সেই স্মোকিং সিসেশনে, যেমন হচ্ছে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা either nicotine patch, nicotine gum, or plus Chantix, or plus minus Wellbutrin. মানে can you use all three together? Yes, you can, but majority of the time আমরা ট্রাই করি যে at least মানে দুইটা দিয়ে শুরু করতে, যাতে কিন্তু বাট পেশেন্টের উইল পাওয়ারটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বলেছি। উইল পাওয়ার বলতে মানে প্রত্যেকটা পেশেন্টের দে নিড টু সেট আপ এ কুইট ডেট, যে আমি আজ থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আর আমি স্মোকিং করবো না। বিশেষ করে চ্যান্টেক্স এর প্রোটোকল যেটা আমরা ফলো করি, আমরা ম্যাক্সিমাম সব রিকমেন্ড করি যেন উইদিন 1 উইক যে পেশেন্ট যেন টোটালি মানে স্মোকিং কুইট করে। সেটা সে মানে 20 সিগারেটস খাচ্ছে পার ডে, 10 সিগারেটস পার ডে, কিন্তু তারা যে টেপার করতে চায় যেন আমি কমায় নিয়ে আসতে চাচ্ছি, সেটা সম্ভব যে আমি আফটার 1 উইক আমি আর ফার্দার স্মোকিং করবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে ক্যান স্টার্ট দ্য চ্যান্টেক্স টু। সো এই 3-4টা জিনিস হচ্ছে মেজর হচ্ছে মানে স্মোকিং যদি কেউ কুইট করতে চাচ্ছে। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম বলবো যে আমার দেখা যাচ্ছে কারো স্পাউস স্মোকিং করে, হাজবেন্ড করতেছে, ওয়াইফ স্মোকিং করছে, কিন্তু I think they both need to talk together and sit down together. That can help as well, because আমি যেটা বলবো যে স্মোকিং কুইট করার জন্য মেইন জিনিস হচ্ছে নাম্বার 1 বাসায় কোনো সিগারেট রাখা যাবে না। নাম্বার 2 হচ্ছে কারো বাসায় অ্যাস্ট্রে আছে, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে, আমি বাথরুমে গেছি স্মোকিং করি বা আমি একটা হলওয়ে থেকে স্মোকিং করি। এইসব এনভায়রনমেন্টটা থেকে আস্তে আস্তে নিজেকে মানে যাতে দূরে রাখতে পারে, I think that can really help them. অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর হোসেন। আমরা জানি যে আসলে বর্তমান সময়ে আমি বিভিন্ন পেশেন্টদের সাথে বা ইনভেরিয়েবলি মেল ফিমেল বোথ জেন্ডারের স্পেশালি ইয়াং পিপলদের সাথে আমি কথা বলে দেখেছি যে মোস্ট অফ দ্য টাইম এটা আসলে হয়তোবা অনেকটাই আমি বলবো যে একটা পিয়ার গ্রুপ প্রেশার থেকেই তারা হয়তোবা শুরু করেন বেশিরভাগ সময়, স্পেশালি যখন তারা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশনের জন্য বাড়ির বাইরে যাচ্ছেন এবং একটি ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা করছেন, ওখানে দেখা যাচ্ছে অনেক সময় সে পিয়ার প্রেশার থেকে স্মোকিং শুরু করে। এটি একটি খুব কমন সিচুয়েশন। আর আরেকটি যে সিচুয়েশন আমি বিশেষভাবে ইয়াং ফিমেলদের সাথে কথা বলে দেখেছি যে
অনেকেই খুব একটি স্ট্রেসফুল সিচুয়েশনে হয়তোবা সেটা সে কিউরিওসিটি থেকেই সে হয়তোবা কয়েকবার স্মোকিং করলো এবং তারপরে দেখা গেল যে আলটিমেটলি তার একটি ডিপেন্ডেন্সি ডেভেলপ করে গেল এবং এর পরবর্তীতে যখনই তার কোনো স্ট্রেসফুল সিচুয়েশন হচ্ছে দেখা যাচ্ছে যে সে হয়তোবা বারবার স্মোকিং এর সাহায্য নিচ্ছে এবং সেখান থেকে আলটিমেটলি এটি হয়তোবা তার একটি লাইফস্টাইলে পরিণত হয়ে যাচ্ছে। আর তৃতীয়ত আমি যেটা দেখি যে অনেকে মনে করে যে এরকমও আমি দেখেছি, বিশেষ করে যে ফিমেলদের কথা আসলে আমি একটু বেশি বলছি আজকে, কারণ ফিমেলদের যে রিপ্রোডাক্টিভ হেলথের উপরে যে একটা এক্সট্রা অনেক ইম্প্যাক্ট, এটা আজকে আমরা ডিটেইল একটু আলোচনা করব। তো অনেকেই একটি ফেমিনিজম থট বা এ ধরনের একটি থট থেকে আমি দেখেছি যে বলে যে হ্যাঁ, ছেলেরা তো স্মোক করতে পারলে আমি মেয়ে কেন করতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু আসলে খুবই একটি ম্যাচিওর থট প্রসেস থেকে হয়তোবা চিন্তাটা অল্প বয়সে আসছে, কিন্তু এটার যে আলটিমেট ইফেক্ট সেটা আসলে কিন্তু হয়তোবা সে বুঝতেই পারছে না বা খেয়ালই করছে না। তো এ ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং সিচুয়েশন আমি দেখেছি ইয়াংদের ভিতরে। আপনি খুব সুন্দর করে বললেন যে আসলে পিয়ার প্রেশার থাকে এবং দেখা যায় অনেক সময় যে হয়তোবা যারা কাপল হয়তোবা হাসব্যান্ড স্মোক করছে, ইজি অ্যাক্সেস আছে বাসার ভিতরে। তো এই অ্যাক্সেস গুলোকে আসলে আমাদের সরাতে হবে এবং একই সাথে আসলে আমার মনে হয় যে ইয়াংদের সাথে বিশেষভাবে এই দেশে তো আসলে যেহেতু একটি সার্টেন এজ এর পরে সবাইকেই ইন্ডিভিজুয়াল লাইফ লিড করার যে ফ্রিডমটা এটা সবাই পেয়ে যায়, তখন আসলে প্যারেন্ট লেভেল থেকে বা ফ্যামিলি লেভেল থেকে কথা বলাটা অনেক ডিফিকাল্ট। আমরা স্মোকিং নিয়ে কিন্তু আসলে কথা বলে আসছি অনেক বছর ধরেই। স্মোকিং এর যে কমপ্লিকেশন গুলো সেগুলো আমার মনে হয় কারোরই অজানা নয়, কিন্তু যে কোনো কারণেই হোক আমার মনে হয় এক ধরনের সেলফ নেগলিজেন্সি থেকে হয়তোবা দেখা যায় যে যারা স্মোকিং একবার শুরু করছেন তারা আর বন্ধ করছেন না। তো যেটা আমরা জানি যে এটি যদি রোড অ্যাক্সিডেন্ট এর মতো হতো অথবা হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক এর মতো হতো, যে পেশেন্ট ইমিডিয়েট একটি আউটকাম এক্সপেরিয়েন্স করছেন নেগেটিভ, তাহলে নিশ্চয়ই সিচুয়েশন ভিন্ন হতো। কিন্তু এটি যেহেতু অনেকটাই বলা যায় স্লো পয়জনিং বা ক্যান্সারের মতো, হয়তোবা ধীরে ধীরে পেশেন্ট খারাপের দিকে চলে যাচ্ছে কিন্তু পেশেন্ট হয়তোবা বুঝতে পারছে না। তো সেই কারণে হয়তোবা এটার প্রতি অ্যাটেনশনটা আসলে এখনো আমরা দেখি যে প্রপারলি আসে না স্মোকিং কুইট করবার ক্ষেত্রে। তো আমরা আজকে এই অবস্থা থেকে আমরা আসলে একটু ফিমেল হেলথে স্মোকিং এর যে একটি ভিন্ন কিছু ইম্প্যাক্ট আছে, মেলের ক্ষেত্রেও আছে। আমরা রিপ্রোডাক্টিভ হেলথ প্রথমে একটু ডিটেল আলোচনা করব। তো প্রথমেই জানতে চাইবো যে ফিমেলদের ক্ষেত্রে স্মোকিং রিপ্রোডাক্টিভ হেলথকে আসলে কিভাবে ইম্প্যাক্ট করছে? আসলে বিশেষ করে ইয়াং ফিমেল যাদের, আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি যে ইয়াং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি ইজ দ্য নাম্বার ওয়ান প্রবলেম উইথ দেম। ফরগেট অ্যাবাউট লং টার্ম কমপ্লিকেশন যেটা মেল ফিমেল দুইটাই হয়, কিন্তু ইনফার্টিলিটি একটা বিশাল একটা প্রবলেম ফিমেলদের ক্ষেত্রে। এট দ্য সেম টাইম সার্ভাইকাল ক্যান্সার চান্স অনেক অংশে বেড়ে যায় যদি কেউ যদি লং টার্ম স্মোকিং করতেছে। যে কারণ ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে, আমি বলবো সিনিয়র স্কুল ইয়ারে 11 গ্রেড 12 গ্রেড আর যারা 15 ইয়ার 16 17 ইয়ার্স ওল্ড, ম্যাক্সিমাম তারা এইভাবে শুরু করে। কিন্তু আপনি যেটা আগে বললেন যে ফ্রেন্ড সার্কেল থেকে মানে পিয়ার প্রেশার বলেন, কিন্তু আজকাল কমন আরো একটা জিনিস আমরা শুনি, ডক্টর, ইজ ভেপিং ইজ অ্যান অল্টারনেট অপশন টু স্মোকিং? আমরা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার ইজ নো। কারণ ভেপিং এ নিকোটিন আছে, আপনি হয়তো ডিফারেন্ট ফরম্যাটে নিচ্ছেন, বাট স্টিল ইউর ইনহেলিং দ্য নিকোটিন ইন ডিফারেন্ট ফরম্যাট। And at the same time, also vaping কিন্তু অন্য জিনিসপত্র সব মিক্স করা থাকে। Sometimes certain ingredients আমরা জানিও না ওর মধ্যে কি কি ingredients আছে। কিন্তু কমপ্লিকেশনের ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে ইনফার্টিলিটি ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যেমন সার্ভাইকাল ক্যান্সারের চান্স অনেক ক্ষেত্রে বেড়ে যায়। মেইলের ক্ষেত্রে ইরেকটাল ডিসফাংশন দেখা যাচ্ছে অলমোস্ট, আমি বলবো যাদের লং টার্ম স্মোকিং হিস্ট্রি আছে এইসব মেইলে কিন্তু ইরেকটাল ডিসফাংশন খুব আর্লি ডেভেলপ করতে পারে, অলমোস্ট and will 50-60% chance higher than the non-smokers. Forget about other health conditions, যেমন diabetic patients erectile dysfunction হয়, যারা anti-hypertensive ওষুধ খাচ্ছে তাদের erectile dysfunction হতে পারে। কিন্তু মানে পার্টিকুলার স্মোকিং কম্পেয়ার করে একজন স্মোকার নন স্মোকের সাথে স্মোকিং কিন্তু erectile dysfunction অনেক অংশ বেড়ে যাবে। আর একটা সমস্যা হচ্ছে আবার এই যে অস্টিওপোরোসিস, তাও যেহেতু ফিমেলের ক্ষেত্রে আফটার মেনোপজ
তাদের অস্টিওপোরোসিসের সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু স্মোকার আরো মানে মানে রিস্ক আরো বেড়ে যাচ্ছে। আর একটা মোস্ট কমন জিনিস আমরা সবাই বেশ কনসার্ন অ্যাবাউট এইজিং প্রসেস আর আর্লি মেনোপজ। যেমন দেখবেন আপনি একটা স্মোকিংটা মানে জেনারেল লোকজন বলতে পারবে, একজন স্মোকিং ফিমেল বা স্মোকিং মেল তাদের কিন্তু অনেক সময় দেখা যায় তাদের বয়সের চেয়ে তাদের মানে একটু মানে বয়স্ক লাগতেছে, বিকজ wrinkling of the skin come ahead of time. That's very common. At the same time, যেমন ওই যে আমি যেটা বললাম মেনোপজ তাদের ক্ষেত্রে বেশ at least 2 থেকে 3 বছর আগে তাদের মেনোপজ হয়, তো বিকজ অফ দ্য স্মোকিং কমপ্লিকেশনস। আপনি যদি মানে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল আমি বলবো, if you're really concerned about health or how you look, মানে smoking cessation is the key, because কিছু কিছু জিনিস আছে যেখানে এনভায়রনমেন্ট আপনি যান, বিশেষ করে যা লং টার্ম স্মোকার, কারণ ইভেন পার্সোনাল নিজেরই সেক্ষেত্রে তো ভালো লাগে, আমি গোয়িং সাম পার্টি অর সাম এনভায়রনমেন্ট সিম্পল। সেফর আমাদের অনেক পেশেন্ট আসে, পেশেন্ট রুমে তার যদি আমি বলবো 15-20 cigarettes খাচ্ছে পার ডে, easily you can smell, no matter how many gums they are chewing, it doesn't matter, still you can smell it. So I think that's not good for anything. আপনি যেরকম বললেন যে দেখা যায় যে প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় আসলে যে কনসিভ করাটা অনেক ডিলে হয় এবং অনেকের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায়, বিশেষ করে যেসব ফিমেল অনেকদিন ধরে স্মোকিং করছেন। একইভাবে আমরা জানি যে প্রেগন্যান্সির ক্ষেত্রেও কিন্তু স্মোকিং আসলে অনেক Right, হ্যাঁ। রিস্কি। আপনি যদি একটু প্রেগন্যান্সিতে কি কি ধরনের যেমন হতে পারে? যেমন বার্থ রিলেটেড কমপ্লিকেশন, কেউ যে প্রেগনেন্সির সময় যদি আসলে স্মোকিং তার আগে করছে এবং দে কন্টিনিউ থ্রু দ্য প্রেগনেন্সি, বেশ কিছু কমপ্লিকেশন হচ্ছে, মানে বেবির মানে স্মল বেবি হয়, ক্লেফট লিপ, যে ক্লেফট প্যালেট, এগুলো বেশ কমন প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম, কারণ স্মোকিং যে জিনিসটা করে ইন জেনারেল ফর অল দ্য কমপ্লিকেশন আমরা যেগুলো জানি স্মোকিং এর, কমন হচ্ছে কি এরা আর্টেরিয়াল ওয়ালকে ডিস্ট্রয় করতেছে স্লোলি, দ্যাট মানে affecting your blood supply. That can happen in the baby too. So when someone is pregnant, so if you minimize the blood supply to the baby through the uterus or through the womb, how you call it, but still that can cause a lot of birth defect. So especially in female, those who are planning to get pregnant or current pregnant, আমি স্ট্রংলি বলবো যেন স্মোকিং কুইট করা তাদের জন্য খুবই জরুরি, যদি তারা জন্য কমপ্লিকেশন যদি কোনো কিছু না চায় তার বাদে বাচ্চার জন্য, এটা খুবই জরুরি তাদের জন্য। একদম ঠিক। আমাদের যারা দর্শকরা শুনছেন বা শুনবেন, আমরা কিন্তু আসলে এই কথাগুলোই বারবার বলতে চাচ্ছি আজকের আলোচনায় যে ফিমেলদের স্পেশালি রিপ্রোডাক্টিভ হেলথ ইন বোথ জেন্ডারই আসলে স্মোকিং এর অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে। স্পেশালি ফর ফিমেল এটা কিন্তু আসলে রিপ্রোডাক্টিভ হেলথকে অনেক সিভিয়ারলি ড্যামেজ করে। যেরকম করে আমাদের আজকে বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন যে আমরা জানি যে যখন একজন ফিমেল স্মোকার সে যখন পরবর্তীতে প্রেগন্যান্সি ট্রাই করেন, কনসিভ করবার জন্য চেষ্টা করেন, দেখা যায় যে তার কনসিভ করতে ডিলে হচ্ছে, অনেক সময় হয়তোবা কনসিভ করাটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং যেহেতু এটা আমাদের আর্টেরিয়াল ওয়ালকে ইম্প্যাক্ট করে, প্রেগন্যান্সিতেও কিন্তু দেখা যায় যে স্মোকিং তো কন্টিনিউ করাটা খুবই ডেঞ্জারাস, কিন্তু যদি কেউ লং টার্ম স্মোকারও হন তাহলেও কিন্তু দেখা যায় যে তার হয়তোবা প্রেগন্যান্সি রিলেটেড অনেক কমপ্লিকেশন হয়ে যায়। বাচ্চার ওজন কম হওয়া, প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যাওয়া, আগে ডেটের অনেক আগেই বাচ্চা হয়ে যাওয়া, এবং অনেক সময় দেখা যায় যে একটোপিক প্রেগন্যান্সির মতো সিচুয়েশনও হয়। এবং বাচ্চা যেরকম করে উনি বললেন যে অনেক ধরনের বার্থ ডিফেক্ট নিয়ে কিন্তু বাচ্চা জন্মাতে পারে, যে ক্লেফট লিপ হওয়া, ক্লেফট প্যালেট হওয়া। আমরা জানি যে অনেক সময় আমরা বলি যে বাচ্চার ঠোঁট ঠিক মতো ডেভেলপ করেনি, ঠোঁট কাটা হয়েছে বা মুখের ভিতরে দেখা যাচ্ছে একটি অংশ ওপেন, এবং আমরা হয়তোবা বুঝতেই পারি না যে আসলে কেন এই ধরনের সিচুয়েশন হলো। আমি তো প্রেগন্যান্সিতে খুব কেয়ারফুল ছিলাম এবং সবকিছু ঠিকঠাক মতো করলাম। তো আমাদেরকে বুঝতে হবে যে স্মোকিং আসলে একটি শুধুমাত্র শখের বশে একটি লাইফস্টাইল বা একটি ঝোঁকের মাথায় একটি হ্যাবিট ডেভেলপ করা, এই ধরনের কিন্তু কোনো ব্যাপার নয় শুধুমাত্র। এটা কিন্তু আমাদের জন্য এবং আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম সবাইকেই আসলে ইম্প্যাক্ট করতে পারে। এমনকি আমাদের
পরিবারে যেসব পুরুষ লোকরা স্মোকিং করছেন অথবা ফিমেলরা স্মোকিং করছেন, পরিবারের আদার যারা নন স্মোকার আছে তাদেরকেও কিন্তু আমরা অনেক সিভিয়ারলি ড্যামেজ করছি, কারণ তারা কিন্তু প্যাসিভ স্মোকার হয়ে যাচ্ছেন এবং স্মোকিং এর যে ইম্প্যাক্ট গুলো আলটিমেটলি কিন্তু স্লোলি তাদেরকেও সেটা ইফেক্ট করছে আসলে। তো আপনি বলছিলেন যে আমাদের যে কারণে আমি একটু আগে বলছিলাম যে আমরা আসলে জানি যে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে ঝোঁকের বশে পিয়ার প্রেশার অথবা একটি সিচুয়েশন থেকে সে স্মোকিং শুরু করলেন এবং মডার্ন সোসাইটিতে বা মডার্ন সময় আসলে এটা খুব কমন একটি পার্ট অফ লাইফস্টাইল। তো সেখানে আসলে কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটসে অনেক ধরনের হেল্প অ্যাভেলেবেল আছে, যেটা অ্যাক্সেস করে একজন স্মোকার কিন্তু আসলে যদি একটু তিনি সচেতন হন, তিনি কিন্তু অনেক সহজেই স্মোকিং কুইট করতে পারেন। তো তার বিভিন্ন ধরনের সিচুয়েশন গুলো আপনি বললেন সংক্ষেপে। তো আমি জানতে চাইবো যে যারা প্রাইমারি কেয়ার প্র্যাকটিশনার আছেন, আপনাদের এরকম কি কোনো নিয়ম আছে যে আপনি পেশেন্টকে অফার করতে পারেন স্মোকিং কুইট করবার জন্য? যেহেতু এখানে আসলে ফ্রিডম অফ লাইফটা অনেক বেশি, সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি, কারণ আমি দেখি যে অনেক টিনেজারের বাবা মারাই কিন্তু বলেন যে তার বাচ্চা স্মোকিং করছে, সে বুঝতে পারছে। বিশেষ করে এখন যেহেতু আপনি বললেন যে ভেপিংটা অনেক পপুলার এবং অনেকে মনেই করে না এটার কোনো সমস্যা আছে। আমি পাবলিক ট্রান্সপোর্টে অনেক সময় দেখি যে পাবলিকলি ভেপ ইউজ করছে এবং বাবা-মা হয়তোবা জানেন, বুঝেন কিন্তু কিছু বলতে পারছেন না এবং অনেকটা হেল্পলেস ফিল করছেন। তো সেখান থেকে জানতে চাচ্ছি যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কি এক্ষেত্রে কোনো অ্যাক্টিভ রোল আছে কিনা? স্মোকিং সেসেশনের জন্য কিন্তু আমি বলবো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের রোলটা সবচেয়ে বেশি। কারণ একটা পেশেন্ট একজন স্পেশালিস্ট দেখতে যাচ্ছে, ফর এক্সাম্পল আপনি যদি বলেন স্মোকিং এর কমন যে কমপ্লিকেশন আমরা যেটা বলি, একটা পেশেন্টের সিওপিডি হয়েছে লং টার্ম, আলটিমেটলি তাকে কিন্তু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান দেখতে আসতেছে। ইফ তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যদি তাদের ম্যানেজ না করতে পারে, দেন আমরা একজন পালমোনোলজিস্ট বা লাং ডক্টরের কাছে পাঠাই, যে ওকে ঠিক আছে, হোয়াট ফর দ্য ট্রিটমেন্টস অ্যাভেলেবল। ওই লাংডার হয়তো তাদের বলবে যে আপনি স্মোকিং সেসেশন করেন, বাট আলটিমেটলি যখনই কাম টু দ্য প্ল্যান, যেন আমরা টিপিক্যাল যে জিনিসটা করি, আমি যদি কোনো পেশেন্ট যদি সিরিয়াসলি চিন্তা করো, ডাক ইয়েস আই এম রেডি টু কুইট স্মোকিং, অলওয়েজ আমি তাদের বলি যে ওকে ফিক্স এ কুইট ডেট ফার্স্ট। বেস্ট অপশন হচ্ছে আমি বলবো ডোন্ট টেক টু লং, ওকে আই এম গোনা ডু from next birthday after 1 month 2 months, no, most of the time 2 weeks is the maximum period. আমি বলবো যে okay, I want to quit smoking now, okay, plan ahead of time, so we're going to start from 1 week from now on. At the same time, patient যদি ইন্টারেস্টেড থাকে, আর যদি মেজর আমি বলবো কোনো সাইকিয়াট্রিক সমস্যা যদি না থাকে, যে বাইপোলার ডিসঅর্ডার বা কিছু, চ্যান্টেক্সিস আমরা ইজিলি ইউজ করতে পারি, কারণ চ্যান্টেক্সে কিছু কিছু মুড ডিসঅর্ডার সমস্যা হয়, আদারওয়াইজ চ্যান্টেক্স ইজ ভেরি ইজি টু ইউজ। At the same time, কিন্তু যদি কুইট ডেটটা যদি পেশেন্ট ফিক্স করতে পারে, আমি যদি বলি রিসেট ইউর বাটন ইন দ্য ব্রেইন, আদারওয়াইজ ইটস নট গোনা ওয়ার্ক। কারণ আমি পেশেন্টকে দেখলাম, পেশেন্টকে চ্যান্টেক্সের প্রেসক্রিপশন ছেড়ে দিলাম, কিন্তু পেশেন্ট যদি মেন্টালি প্রিপেয়ার না হয় বা হোম এনভায়রনমেন্ট যদি না থাকে, যেমন আমি বলবো যাদের ফ্যামিলি মেম্বার, তাদের কিছুটা সাপোর্টের দরকার আছে, যে ও তুমি তো বললা যে তুমি স্মোকিং কুইট করবা, তুমি why you smoking again, those kind of reminder at home that may help too. So তার যদি কুইট ডেটটা ফিক্স করে, at the same time আমি যদি পেশেন্ট চ্যান্টেক্স, they can start within 1 or 2 weeks before the quit date. And also আমরা ওয়েলবিউটিন ইউজ করতে পারি। আর কেউ যদি হেভি স্মোকার হয়, sometimes worst case scenario আমরা সবাই নিকোটিন প্যাচ ইউজ করি, ডিপেন্ডিং হাউ মাচ দে আর স্মোকিং। নিকোটিন প্যাচ অপশন আছে, আমরা যেমন 21 মিলিগ্রাম প্যাচ দিয়ে শুরু করলাম, 7 মিলিগ্রাম দিয়ে টেপার করে শেষ করলাম 3 weeks 4 weeks। বাট মোস্ট অফ দ্য টাইম চ্যান্টেক্স বা ওয়েলবিউটিন আমরা রিকমেন্ড করি ম্যাক্সিমাম 3 months। বাট আগে আমি যেটা বললাম, কারণ যদি উইল পাওয়ার যদি না থাকে, ডিফিকাল্ট হয়। অনেক পেশেন্ট বলবে আমি চ্যান্টেক্স ইউজ করছি, ওয়েলবিউটিন স্টিল আই কুড নট কুইট। আমার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার টু দোজ পেশেন্টস, আপনার স্ট্রং উইল পাওয়ার অত স্ট্রং ছিল না। কারণ আপনি কেউ যদি স্মোকিং এর কমপ্লিকেশনের কথা চিন্তা করে ফ্রম হেড টু টো, মানে কোন জিনিসটা স্মোকিং করে না, বিশেষ করে আমি আগে যেটা বললাম যে আর্টারি ওয়াল এফেক্ট করে, আর্টারি প্লাক ফর্মেশনে মানে হেল্প করে স্মোকিং, তখনই শুরু হয় যে ইনক্রিজ রিস্ক অফ স্ট্রোক, ওরাল ক্যান্সার বলেন, আপনি লাং ক্যান্সার বলেন, সিওপিডি যেটা বললাম, থ্রোট ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, স্টমাক, প্যানক্রিয়াটিক, মানে লিস্ট গোজ অন। আর
at the same time যেমন স্মোকিং এর সবচেয়ে মানে কি বল পেইনফুল এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসাবে আমি যে জায়গায় কাজ করতে বর্তমানে, যেমন পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, হাই কোলেস্টেরল আছে, স্মোকিং করতেছে, যেমন gangrene of the foot, amputation, that's the most painful things you can see on the patient. যে পেশেন্ট লং টার্ম স্মোক করতেছে কিন্তু তার আস্তে শুরু করে মানে আঙ্গুলের পায়ের আঙ্গুল থেকে শুরু করে পা হাফ কাটতেছে, পায়ের মানে বিলো দ্য নি কাটতেছে, amputation, that continues. That's the সবচেয়ে most painful জিনিস to watch. That some patient was walking perfectly fine, but again, কিন্তু স্মোকিং এই জন্য স্মোকিং সিসেশন আমি বলবো ইটস নেভার টু লেট। কারণ আজকাল অনেক পেশেন্ট আর্গুই করবে যে আমার grandfather he smoked for 90 years, he still is smoking, he's perfectly fine. Those are exceptional situation. কিন্তু মানে আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে চিন্তা না করে জেনারেলাইজ চিন্তা করি, স্মোকিং সিসেশনের জন্য মানে মানে কিছু কিছু জিনিস that honor comes in you. Family member can help, yes, but personally যদি নিজের হেলথ মানে রিস্কের কথা চিন্তা করে যে না I don't want to go through those kind of complications, কিন্তু মানে you have to take the main role. That's the main thing. Smoking cessation এর জন্য হ্যাঁ physician can help absolutely, because আপনি যদি majority of the time আমি করি কি, যেমন আমি যদি কোনো পেশেন্টকে চ্যান্টিক্স প্রেসক্রিপশন করলাম, ওয়েলবিট্রিন প্রেসক্রিপশন করলাম, after 6 weeks or so I bring the patient back in to see how they are doing, just to make sure they don't have any complications from the medications, just to reinforce again the same thing again and again. I think that's a follow-up to be important. Just don't let them go, you give them the prescription, your job is done. No, it doesn't work that way now. অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা স্মোকিং সেসেশন এবং কমপ্লিকেশন নিয়ে কথা বলবো আরো অনেক গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেগুলো ফলো করে কিন্তু আসলে একজন স্মোকার তার সদিচ্ছা থাকলে স্মোকিং কুইট করতে পারেন। আমরা জানি যে এর কমপ্লিকেশন গুলো আমাদের সকলেরই কিন্তু কম বেশি জানা, কিন্তু অনেক সেনসিটিভ ইস্যু আছে যেগুলো হয়তোবা আমরা জানি কিন্তু আমরা হয়তোবা কেয়ারফুলি অবজার্ভ করছি না। আজকে কিন্তু আমরা চেষ্টা করছি সেগুলোই তুলে ধরবার। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আপনাদের সাথে ফেরত আসছি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে TBN Wellness এর আজকের আলোচনায় স্মোকিং সিজেশন এবং কমপ্লিকেশন। আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর শাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনি বলছিলেন যে স্মোকিং কুইট করবার জন্য আসলে যে কমন সিচুয়েশন গুলো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানই কিন্তু আসলে সবথেকে বড় রোলটি প্লে করতে পারে। তো একজন আমি বলব যে একজন লং টার্ম প্র্যাকটিসিং ফিজিশিয়ান, আপনি আপনার প্র্যাকটিস থেকে কি এই ধরনের সিচুয়েশন ডিল করতে যে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন বা আপনি পার্সোনালি কোনো ডিফিকাল্টিজ এক্সপেরিয়েন্স করেছেন পেশেন্টদের সাথে? মেইন ডিফিকাল্টি হচ্ছে যে patient relapse করে, that's the most common problem we face all the time. যে ওকে পেশেন্ট হয়তো 2-3 মাস স্মোকিং করে না, 6 মাসে স্মোকিং করে না, যে started smoking again. Common reason কি, I'm going through a lot of stressful situation in my life. Okay, if someone যদি stressful situation থাকে, ফ্যামিলিতে হোক, তার social life হোক, other way to cope করা যায় এগুলো নিশ্চয়ই। Smoking is not the answer, drinking alcohol is not the answer, ঠিক না? ওই ক্ষেত্রে আমি তাদের যেটা বারবার যেটা বলি, যদি কারো যদি স্মোকিং এর লং টার্ম হিস্ট্রি থাকে, যে আমি স্মোকিং করতে I'm going back to smoking again, না আদার অপশনস আছে, যেমন নিকোটিন রিপ্লেসমেন্ট আমি যেটা আগেই বলেছি, সেটা তারা সিম্পলি আপনি কেউ বলতেছে আমি একটু মানে কফি বেশি করে খাচ্ছি স্মোকিং বাদ দিয়ে, আমি বলবো যে little bit more acceptable than the smoking, yes. At the same time, okay, কেউ হার্ড ক্যান্ডির অভ্যাস করে, যে আমি ক্যান্ডি খাই every time I feel like to smoke, or I'm going to choose some candies, choose some gums, and yeah, there are alternate options. But আমি বলবো যে স্ট্রেস রিলিফের জন্য স্মোকিং শুড নট বি দ্য অ্যান্সার, কারণ আপনি একটা প্রবলেম ফেস করতে যাচ্ছে, আরো 5টা কমপ্লিকেশন অ্যাড করতেছেন। এট দ্য সেম টাইম আপনি চিন্তা করতে পারবেন না যে কিছু এক্সাম্পল আছে, আমার পেশেন্ট আছে, হাজব্যান্ড ওয়াইফ দে স্মোকিং 2 packs a day, so you're talking about $30 to $40 per day. কিন্তু যে পেশেন্টকে আপনি যখন বলেন pick up your medication to control your high blood pressure, I don't have enough money to make the co-payments. That's my own patient. So smoking is not cheap either.
কারণ এক প্যাকেট সিগারেট $8 to $10, $15 per pack. So আপনি যদি নিজের টাকা খরচ করে নিজের শরীরে ক্ষতি করতেছেন, ও দ্যাটস রিলিভিং মাই স্ট্রেস, নো, রাদার গো একজন থেরাপিস্টকে দেখাতে পারেন। আপনি যদি ব্যাড অ্যাংজাইটি, স্ট্রেস থাকে বা কিছু, অন্যান্য ওয়ে আছে, থেরাপিস্টকে দেখাতে পারে, প্লাস ওষুধ আছে আমরা যেগুলো ইউজ করতে পারি অ্যাংজাইটি রিলিফের জন্য বা প্যানিক অ্যাটাকের জন্য। দোজ আর অপশনস। বাট মানে আপনি যেটা বললাম, আপনি একটা জিনিসের রিলিফ করতে গিয়ে অন্য 5টা প্রবলেম অ্যাড করতেছেন। So that's the most common. I'm going through a lot of stress. I started smoking. You relapse, that happens. But most of the time, দেখবেন যে the surrounding environment অত supportive না। দেখা যাচ্ছে তার স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ যেই থাকুক, সে স্মোক করতেছে, তার কলিগ হতে স্মোক করতেছে, লাঞ্চে বাইরে বেরোলো, কলিগটা স্মোক করতেছে, সে স্মোকিং শুরু করলো। সারাউন্ডিংস এনভায়রনমেন্টও তাদের জন্য অতটা মানে সাপোর্টিভ না যেটুকু এটা স্মোকিং। কিন্তু আমি বলবো যে মানে কোনো কমপ্লিকেশন হওয়ার আগেই তাদের উচিত, সেটা ইয়াং হোক, মানে যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য নেভার টু লেট, মানে বিফোর এনিথিং মেজর হ্যাপেন্স, যে আমি মেজর হার্ট অ্যাটাক হয়েছে বা আমি পা কেটে ফেলতে হচ্ছে, আবার স্ট্রোক হয়েছে, দেন ও আল কুইট স্মোকিং। Yes, it's still never late, but some damage is done already. So in those situations, আমি বলবো যে স্ট্রেস রিলিফের জন্য just try to look for all the alternate option rather than smoking. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের আসলে হেল্প আমাদের এখানে যে প্রচলিত রয়েছে সেগুলো অ্যাক্সেস করে কিন্তু একজন মানুষ শুধুমাত্র পার্সোনাল ডিসিশন এবং ডিটারমিনেশনকে কাজে লাগিয়ে আসলে স্মোকিং কুইট করতে পারে। এই যে আপনি বিভিন্ন ধরনের থেরাপিস্ট বা কাউন্সিলর সাপোর্ট, পিয়ার গ্রুপ সাপোর্ট, বিভিন্ন অ্যান্টি স্মোকিং মেডিকেশন বা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি এসবের কথা বললেন। এগুলো কি সবকিছু ইন্স্যুরেন্স কভার্ড বা যেকোনো পেশেন্টের জন্য কি এগুলো এভেইলেবল, নাকি এগুলোর আউট অফ পকেট কস্ট থাকে? Majority of the time insurance cover করে এগুলা, majority of the time আমি বলবো না যে 100%, but আপনি যদি চিন্তা করেন at the same time, যেমন বিশেষ করে nicotine patch অত এক্সপেন্সিভ না, Wellbutrin অত এক্সপেন্সিভ না, Chantix little bit expensive than the other medications, yes, but other options are not there. আপনি যদি সিগারেটের সাথে কম্পেয়ার করেন, আমি বলবো that's the cheapest option to quit smoking. কারণ কেউ যদি one packet cigarette, you're talking about almost close to $300 a month. তো আপনার ওষুধ অত কস্টলি হবে না, that's for sure. আমরা জানি যে স্মোকিং কুইট করবার ক্ষেত্রে যে ফিজিক্যাল সিম্পটমস বা মেন্টাল সিম্পটমস গুলো পেশেন্ট বারবার ডিল করেন, নিকোটিন উইথড্রল থেকে যে সিম্পটমস গুলো হয়, তো সেগুলো যদি আপনি একটু আবার আমাদের পেশেন্টদের সাথে বলেন, এটা বুঝবার জন্য যে এটা আসলে এই সিম্পটমস গুলো হওয়াটা স্বাভাবিক, কিন্তু পেশেন্ট যদি একটু ধৈর্য সহকারে এই সিম্পটমস গুলো ডিল করে এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই, যে আমরা যখন কেউ স্মোকিং কুইট করবার ডিসিশন নেই, আমরা যদি আমাদের ক্লোজ পিপল, আমাদের লাইফে যারা থাকে, আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, তাদের সাথে এই ডিসিশনটি শেয়ার করি, তারা কিন্তু আসলে ওই সময় একটা বড় রোল প্লে করতে পারে। কারণ যখন উইথড্রল পিরিয়ডে দেখা যায় যে এই সিম্পটমস গুলো হচ্ছে এবং পেশেন্ট মেন্টাল চ্যালেঞ্জ ফেস করছেন, তখন হয়তোবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সাপোর্টটা একটা অনেক বড় রোল প্লে করে। তো এই নিকোটিন উইথড্রল সিম্পটমস গুলো যদি একটু আপনি আবার আমাদের সাথে শেয়ার করেন। Nicotine withdrawal symptoms কমন যেটা পেশেন্ট কমপ্লেন যেটা করবে, যেমন headache, dizziness, but feeling মানে বেশ somnolence, বেশ ঘুম লাগতেছে, fatigue লাগতেছে, টায়ার্ড লাগতেছে, at the same time এই 2-3টা জিনিস, যে মানে I'm feeling down, you know, if I smoke cigarette I feel energetic, মানে যেটা বললাম যে অনেকের মধ্যে একটা ইউফোরিক ভাব চলে আসে বা কিছু, বা স্মোকিং করার পরে একটা প্লেজেন্ট এফেক্ট যে আসে, এটা ওই জিনিসটা থাকে না। আমি বল at least initial 2-3 weeks পেশেন্ট এই কমপ্লেনটা বেশি করে যে I'm feeling down since I quit smoking, আমার হেডেক হচ্ছে, ডিজিনেস লাগতেছে, মানে কাজে কনসেন্ট্রেট করতে পারতেছি না, এগুলো মানে কমন সিমটমস। ইন দ্যাট কেস Chantix is the best option. Chantix কিন্তু উইথড্রল এফেক্টে বেশ হেল্প করে, যে ওই যে প্লেজেন্ট যে এফেক্টটা যে পেশেন্ট পায় স্মোকিং করার জন্য, আপনি কাউকে যদি Chantix প্রেসক্রাইব করি, that's really helpful. যেটা বললাম, if they put their mind together, you know, আমি স্মোকিং কুইট করতে চাচ্ছি, Chantix is really good option. এখন কেউ বলতে পারে যে সাইড এফেক্ট আছে মেডিকেশনের,
হ্যাঁ আছে কিন্তু স্মোকিং এর সাইড ইফেক্ট আমি বলবো মাচ মোর হায়ার। স্মল গ্রুপ অফ পেশেন্ট হয়তো আমি বলবো ম্যাক্সিমাম 5% পেশেন্ট তাদের হচ্ছে অনেক সময় ভিভিড ড্রিম হয় চ্যান্টেক্সের জন্য বা কিছু, দ্যাটস ভেরি রেয়ার কেসেস, মানে এগুলো আমরা শুনি এগুলো, রাইট? তাদের জন্য অল্টারনেট অপশন ওয়েলবিউটিন ইউজ করতে পারে, বা যদি নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম এগুলো ইউজ করতে চায় সেগুলো সম্ভব। কিন্তু চ্যান্টেক্সের গুড থিং আমি যেটা বললাম যে ওই যে আপনি যেটা বললেন উইথড্রল এফেক্টের জন্য চ্যান্টেক্স ইজ দ্য বেস্ট অপশন। কারণ ওরা চ্যান্টেক্স যখন পেশেন্টটা খাচ্ছে ওরা কিন্তু কাইন্ড অফ ওষুধটাকে মিমিক করতেছে যে পেশেন্ট smoking is feelings to patch at the same time if they're on Chantix at the same time. এই জন্য আমরা করি কি চ্যান্টেক্সটা at least 1 to 2 weeks তাদের কুইট ডেটের আগে আমরা শুরু করে দিই চ্যান্টেক্সটা, তাহলে পেশেন্ট মোটামুটি অতটা কমপ্লেন করে না। বাট অলওয়েজ নিজের উইল পাওয়ার কামস ফার্স্ট। আরেকটা যেটা আমি ফ্যামিলি পিপল বা সারাউন্ডিংস পিপলদের কাছ থেকে কমপ্লেন শুনি যে যখন কেউ স্মোকিং কুইট করছে তখন দেখা যায় যে তার অনেকটাই হয়তোবা একটু ব্যবহার খারাপ হয়ে যায়, এক ধরনের ইরিটেশন কাজ করে, যেটাকে আমরা বাংলা বলি যে মেজাজ খারাপ করছে অনেক বেশি। এবং পেশেন্ট নিজে অনেক সময় বলেন যে তিনি স্মোক করলে তার ফোকাস করতে সুবিধা হয় বা কাজে বেশি কনসেন্ট্রেশন পান আর কি। তো এই জিনিসগুলো আমি দেখেছি যে খুব কমন ইস্যু, ব্যাক করছে পেশেন্ট আবার মানে কুইট করতে চাচ্ছে কিন্তু আবার ব্যাক করছে। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় থেরাপি অনেক বড় একটা রোল প্লে করে। আরেকটা জিনিস আমি দেখি যে বলে যে কুইট করবার ক্ষেত্রে যে রুল অফ 3, যে প্রথম 3 দিন সবথেকে বেশি কঠিন, তারপরে 3 সপ্তাহ একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এবং 3 মাস যদি কেউ পার করতে পারেন তার ক্ষেত্রে দেখা যায় যে স্মোকিং কুইট করাটা অনেকই সহজ হয়ে যায়। তো এখন এই সময় আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে। খুব সংক্ষেপে আমি জানতে চাইবো যে আমরা জানি যে আমাদের এখানে কিন্তু বর্তমানে উইড আসলে লিগালি পারমিটেড হয়ে গিয়েছে, এবং সেখান থেকে এটা আরেকটা নতুন চ্যালেঞ্জ। ইয়াং জেনারেশন এরকম একটা কনসেপ্ট তারা ক্যারি করছে যে উইড কোনো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না এবং এতে কোনো সমস্যা নেই, এবং অনেকেই যেহেতু এই অ্যাক্সেসটা পেয়ে যে দেখা যাচ্ছে ট্রাই করছে, বলছে যে হ্যাঁ আমার ফোকাস করতে সুবিধা, আমার কনসেন্ট্রেট করতে সুবিধা, আমি অনেক মানে ইন্টারাপশন ছাড়া আমি অনেক লং টাইম আমি পড়ালেখা করতে পারছি বা এরকম। তো আসলে উইডের এই যে উইড ব্যবহার করছে এটার আউটকামটা কিরকম হতে পারে? আসলে আপনি একটা কেমিক্যাল বাদ দিয়ে ইউর পিকিং অ্যানাদার ওয়ান, ঠিক না? কারণ উইড তো বেশ অ্যাডিক্টিং, কিন্তু মানে লোকজন দেখা যাচ্ছে কি হয়তো 2-3 times a week on the weekend weed smoking করতে, slowly দেখা যায় same patient, I need to smoke weed before I go to bed. Can weed is very addicting, especially the THC component যেটা আছে বেশ addicting. কেউ যদি বলে that's helping me to focus, or I quit smoking weed now, আমি বলবো সিম্পল ওয়েতে আপনি নিকোটিন বাদ দিয়ে আপনি মানে another chemical আপনার বডিতে ইনহেল করতেছেন, it will not bring anything beneficial to you. মানে কমন আর্গুমেন্ট যেটা আমি শুনি উইডের ব্যাপারে, হ্যাঁ ডাক্তার এটা বলবেই যে আপনি উইড স্মোক করেন না, এটার বেনিফিট এই সমস্যা আছে ওই সমস্যা আছে, বাট কিন্তু হেলথ বেনিফিট কিছুই আহামরি কিছু নাই। আনটিল আনলেস কেউ যদি বলতে চায় যে someone is end of the life care, that's different story. আমি বলবো জাস্ট না যে someone ক্যান্সার পেশেন্ট এন্ড অফ লাইফ কেয়ার, সে উইড খাইতো আগে এখন স্মোকিং করতেছে, that's a different situation. Otherwise in general আমি বলবো যে মানে as a physician you should not be a good like advisor, yeah you quit smoking, you can resist smoking. My answer is absolutely no, because you're getting rid of one chemical, putting another one into your system. আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। আমরা আসলে জানি যে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি, কিন্তু আমরা আজকে একটু ভিন্নভাবে লাইফস্টাইল রিলেটেড এবং কারেন্ট সিচুয়েশনকে ফোকাস করে স্মোকিং সিজেশন আলোচনা করবার চেষ্টা করলাম। তো আমরা জানি যে অস্টিওপোরোসিস এবং সার্ভাইকাল ক্যান্সারের মতো সিচুয়েশন গুলোও কিন্তু আসলে স্মোকিং এর সাথে অনেক বেশি ডিরেক্টলি রিলেটেড। তো বিদায়ের পূর্বে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শক আমি এটাই বলবো যে মানে কে কতদিন যাবে স্মোকিং করতেছেন ওটা অত ব্যাপার না, বাট ইটস নেভার টু লেট। আপনি যদি স্মোকিং কুইট করতে চান ডেফিনেটলি আপনাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যারা আছেন তাদের সাথে যে আপনি সিরিয়াসলি কনসাল্ট করেন যে নো আই নিড টু কুইট, দেয়ার অপশনস আর দেয়ার। আর এই দেশে বিশেষ করে
আপনি যে টিভি কমার্শিয়াল একটা কমনলি দেখা যায় যে পেশেন্ট লং টার্ম স্মোকিং আছে, তার একটা ক্যান্সার হয়েছে, তো সেই তার মানে যে টিভিতে সেই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে অলওয়েজ। Don't wait for that time. Joe, I cannot breathe. I'm carrying an oxygen cylinder, or already have 2 stroke or 2 heart attack. Don't wait for that time. I'm বলবো যে না, it's time to quit now. So আপনাদের যারা প্রাইমারি ফিজিশিয়ান যাদের যা আছেন এবং তাদের সাথে সরাসরি কনসাল্ট করেন, definitely they can help. অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের সাথে এতক্ষণ আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর শাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সময়ের জন্য TBN 24 পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। TBN কে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ডক্টর হাসফা। হোপফুলি মানে দর্শকদের কিছুটা উপকারে আসবে আজকের আলোচনা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময়ের স্বল্প পরিসরে খুব ইউজফুল ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য, স্পেশালি রিপ্রোডাক্টিভ হেলথ বোথ জেন্ডার মেল এবং ফিমেল, এবং ফিমেলদের রিপ্রোডাক্টিভ হেলথ আসলে কতটা ড্রাস্টিক্যালি ইম্প্যাক্ট হতে পারে আমরা কিন্তু চেষ্টা করেছি সেই বিষয়গুলো হাইলাইট করবার জন্য। আশা করি আমরা ইনফরমেশন গুলো ফলো করব এবং স্মোকিং কুইট করব, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।